নমস্কার বন্ধুরা, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ নাবার্ডের পক্ষ থেকে এইমাত্র একটা লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে গ্রুপ সি অফিস অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসেছে। ইন ডিটেলসে সমস্ত কিছু বলবো, ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো প্রথমত দেখে নেব যে কবে থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে 2 অক্টোবর 2024। আজকের থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, যেটা চলবে 21 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত। এবং তোমাদের নিয়োগও কিন্তু বিরাট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র এখানে একটি এক্সাম হবে। এর আগে 2020 সালে যে নোটিফিকেশন বেরিয়েছিল সেখানে দুটি এক্সাম ছিল, একটা প্রিলিমস একটা মেইনস, ঠিক আছে? তারপরে ল্যাঙ্গুয়েজ টেস্ট ছিল। এটা নিয়ে একটা ভিডিও তোমাদের তৈরি করেছিলাম যখন শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল। তো দেখো, অনলাইন এক্সামিনেশন ডেট হচ্ছে 21 নভেম্বর, অর্থাৎ এক মাস পর, ঠিক এক মাস পর তোমাদের কিন্তু এখানে নিয়োগ হতে চলেছে, ঠিক আছে? চলো, স্টেট ওয়াইজ কত শূন্যপদ রয়েছে সেটাও আমি তোমাদের বলবো। তার আগে আমরা এডুকেশন কোয়ালিফিকেশন গুলো আমরা একটু ভালো করে দেখে নিব। মেন পয়েন্টগুলো আমি তোমাদের সাথে এখানে আলোচনা করব, ঠিক আছে? তো চলো, প্রথমে যেটা দেখে নিব সেটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন যেটা বলছে, এ ক্যান্ডিডেট শুড হ্যাভ পাস 10 স্ট্যান্ডার্ড ফ্রম দ্য কনসার্ন স্টেট ইউটি কামিং আন্ডার দ্য স্টেট অফ রিজিওনাল অফিস। একজন প্রার্থীকে অবশ্যই সাধারণ কথায় 10 পাস হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, ঠিক আছে? কিন্তু কিন্তু এখানে সব থেকে বড় খেল করে দিচ্ছে 3 নম্বর পয়েন্টে লক্ষ্য করো, দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যান আন্ডার গ্র্যাজুয়েট অ্যাজ অ্যান 1/10/2024, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ অনুযায়ী একজন প্রার্থীকে আন্ডার গ্র্যাজুয়েট হওয়া উচিত, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্যান্ডিডেটস প্রসেসিং কথাটির অর্থ অধিকারী গ্র্যাজুয়েশন অ্যান্ড হায়ার কোয়ালিফিকেশন আর নট এলিজিবল টু অ্যাপ্লাই। যে সমস্ত প্রার্থীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে বা তার থেকেও হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, তারা কিন্তু এই পদের জন্য এলিজিবল নয়, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, ঠিক আছে? তো এটা ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই এগুলো তোমরা দেখবে, ঠিক আছে? বিশেষ করে এই পয়েন্টটা, দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যান আন্ডার গ্র্যাজুয়েট অ্যাজ অন 1/10/2024, ঠিক আছে? চলো, বয়স বলছে 1/10/2024 এই তারিখ অনুযায়ী তোমার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। SC/ST প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড় পাবে। ওবিসি প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 3 বছরের ছাড় পাবে। PWD প্রার্থী হয়ে থাকলে, জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে 10 বছর, ওবিসি হয়ে থাকলে 13 বছর এবং SC/ST প্রার্থী হয়ে থাকলে তুমি এখানে 15 বছরের ছাড় পাবে। কমপ্লিট? এটুকু বুঝতে পারলাম। চলো, এরপর যে সিলেকশন প্রসিডিউর আছে সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু বিরাট চেঞ্জ হয়েছে। The selection will be done on the basis of online test and language proficiency test, ঠিক আছে? এর আগের বছর 2020 যে নোটিফিকেশন, সেখানে কিন্তু প্রিলিমস ছিল, মেইনস ছিল, তারপর ছিল হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। এবছর শুধুমাত্র একটি এক্সাম। আমি বলবো যে শর্তাবলী রয়েছে, যে 1/10/2024 এই তারিখ অনুযায়ী তোমাকে আন্ডার গ্রাজুয়েট হতে হবে, আমি তোমাদের প্রত্যেকে বলবো চুপটি করে তোমরা এটা ফর্ম ফিল আপ করে দাও। কারণ এখান যে সিলেবাস রয়েছে একদম নর্মাল সিলেবাস। কি সিলেবাস রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। অনলাইন টেস্টে রিজনিং আসবে, তোমরা যেটা অন্যান্য এক্সামের জন্য নিজেকে তৈরি করো। 30টি কোশ্চেন 30 নম্বর, ইংলিশ থেকে 30টি কোশ্চেন 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টি কোশ্চেন 30 নম্বর, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 30টি কোশ্চেন 30 নম্বর, টোটাল হচ্ছে 120। তোমাদের সময় থাকবে 1.5 ঘন্টা, অর্থাৎ 90 মিনিট। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সেটাও তোমাদের আমি এখন বলছি। তারপরে যেটা হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস উড রিকোয়ার্ড টু আন্ডারগো দ্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। দ্য LPT উইল বি কন্ডাক্টেড ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট কনসার্ন, অর্থাৎ the state for which the candidate has applied in the online application form। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে অর্থাৎ বাংলা, সে তো তোমার জন্য এটা সুবিধা হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রার্থীদের জন্য সুবিধা হবে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল প্রার্থী এই রাজ্য থেকে অ্যাপ্লাই করো। তো আমি মনে করবো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হচ্ছে কারো কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? অসুবিধা কাদের হয়ে থাকে, মনে করো মহারাষ্ট্রের সিট সংখ্যা বেশি আছে, কথা 40টি আছে, তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করলে, সেক্ষেত্রে তুমি যখন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে যাবে, তো মহারাষ্ট্রের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেখানে তোমার সেই সমস্ত জায়গা থেকে তোমাকে প্রশ্ন আসবে বা জিজ্ঞেস করতে পারে, সেক্ষেত্রে তোমার অসুবিধা হতে পারে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করলে আশা করছি কারো অসুবিধা এখানে হবে না, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে, ঠিক আছে? চলো নেক্সট। এরপরে দেখো স্কিম অফ এক্সামিনেশন। এখানে কি বলছে,
তোমাদের যে অনলাইন টেস্ট হবে অর্থাৎ 120 নম্বর যে পরীক্ষা হবে সেখানে প্রশ্নপত্র কিন্তু এক্সেপ্ট উইল বি অ্যাভেলেবল ইংলিশ এবং হিন্দি এই দুটি ভাষায় তোমাদের প্রশ্নপত্র হবে, ঠিক আছে। তারপর তোমাদের এখানে নেগেটিভ রয়েছে, ফর এভরি রং অ্যান্সার মার্ক 1/4 মার্ক উইল বি ডিডাক্টেড, ঠিক আছে, ইন দ্য এক্সামিনেশন। মানে হচ্ছে প্রতিটি ভুল উত্তরের জন্য এক কথায় 0.25 করে তোমাদের কিন্তু নম্বর কিন্তু এখানে বাদ যাবে। তো এগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। এবং পয়েন্ট নাম্বার 6টা একটু ভালো করে লক্ষ্য করো, ক্যান্ডিডেটস অ্যাপ্লাই ফর দ্য পোস্ট ইন এ পার্টিকুলার স্টেট শুড বি প্রফিসিয়েন্ট ইন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট, ঠিক আছে, শুড বি অ্যাবল টু রিড, রাইট, স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ। তো ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট পার্টিকুলার, যে স্টেট থেকে তুমি আবেদন করতে চাও সেই স্টেটের যে প্রভিসিয়েন্ট যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তোমাকে দক্ষ হতে হবে, তোমাকে সেই ভাষাটা রিড পড়তে পারে, রাইট তোমাকে লিখতে হতে হবে, স্পিক বলতে হতে হবে এবং ভাষাটা তোমাকে বুঝতে হবে, ঠিক আছে। এবং তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা কিন্তু শুধুমাত্র এই যে অনলাইন টেস্ট 120 নম্বর যে এক্সাম হচ্ছে সে তার উপর ভিত্তি করে কিন্তু তোমার এখানে তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, এখানে দেখতে পাচ্ছ। এবং তোমাদের যে স্টেট ওয়াইজ মেরিট লিস্টটা কিন্তু স্টেট ওয়াইজ প্রকাশিত হবে, সেটাও তোমাদের বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত শূন্যপদ রয়েছে। দ্য মার্কস অবটেইন ইন দ্য অনলাইন টেস্ট উইল বি কনসিডার ফর দ্য ফাইনাল মেরিট লিস্ট, অর্থাৎ 120 নম্বরে যে তোমাদের যে এক্সাম অনলাইন টেস্ট হবে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু স্টেট ওয়াইজ ফাইনাল মেরিট লিস্ট এখানে তৈরি করা হবে, ঠিক আছে। অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে কত টাকা লাগছে সেটাও তোমাদের এখানে বলে দিচ্ছি। SC ST PWD এক্স সার্ভিসম্যান প্রার্থী হয়ে থাকলে 50 টাকা এবং UR EWS OBC প্রার্থী হয়ে থাকলে তোমাকে এখানে 500 টাকা হিসাবে কিন্তু এক্সাম হিসাবে ভরতে হবে। এরপর দেখো এক্সাম সেন্টার, পরীক্ষার সেন্টার তোমার কোথায় পড়তে পারে, কোথায় পড়তে পারে না, কোথায় পড়বে, ঠিক আছে। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তাহলে তোমার এক্সাম সেন্টার এই সমস্ত স্থানে পড়তে পারে। কোথায় কোথায়? আসানসোল রয়েছে, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী অথবা শিলিগুড়ি, ঠিক আছে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের তোমার হচ্ছে এক্সাম সেন্টার। তারপরে যদি আমি অফিসিয়াল যে ল্যাঙ্গুয়েজ দেখি, প্রত্যেকটা স্টেটের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তারও কিন্তু এখানে এই পিডিএফটা কিন্তু এখানে রয়েছে। তো দেখতে পাচ্ছ রিজিওনাল অফিস স্টেট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু এখানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে বাংলা, ঠিক আছে। আশা করছি তোমাদের এটা নিয়ে আর কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের বলবো যে এখানে যোগ্যতা চেয়েছে, যে ক্রাইটেরিয়া রয়েছে সেই হিসেবে তোমরা এখানে প্রত্যেকে অ্যাপ্লাই করো। এবং টোটাল শূন্যপদ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কত সেটাও তোমাকে এই ভিডিওতে বলছি। এর আগে লাস্ট রিক্রুটমেন্ট যে 2020 সালে হয়েছিল সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো শূন্যপদ ছিল না। নাবার্ড অফিস অ্যাটেন্ডিং গ্রুপ সি এই পদের ক্ষেত্রে তুমি নোটিফিকেশনটা ভালো করে দেখে নিও। কিন্তু এবছর শূন্যপদ 108 রয়েছে। এই বছর ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু 4টি শূন্যপদ রয়েছে, ইউআরদের জন্য 2টি শূন্যপদ রয়েছে এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে 2টি শূন্যপদ রয়েছে, তাই তো? হ্যাঁ, ওবিসিদের জন্য 2টি শূন্যপদ রয়েছে। সব থেকে বেশি শূন্যপদ রয়েছে হচ্ছে মহারাষ্ট্রে 35টি আর বাকি সমস্ত রাজ্যে 5টি, 4টি, 3টি, 2টি, 1টি করে, ঠিক আছে। তো ইন ডিটেল সমস্ত কিছু আলোচনা করলাম। এবার তুমি অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করবে কি করবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি ইন ডিটেলস আলোচনা করবো। কিন্তু আমি তোমাদের প্রত্যেকে বলবো এখানে যে একটা ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা যদি এই যোগ্যতা সম্পন্ন হয়ে থাকো তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে অবশ্যই কিন্তু এখানে আবেদন করবে। কোন ক্রাইটেরিয়া? এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বলছি। দ্য ক্যান্ডিডেট শুড বি অ্যান আন্ডার গ্র্যাজুয়েট অ্যাজ অন 1/10/2024, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে বা তার থেকেও হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল নয়, তারা এখানে আবেদন করতে পারবে না। অর্থাৎ প্রার্থীদের 1/10/2024 1 অক্টোবর 2024 এই তারিখ অনুযায়ী অবশ্যই কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক আছে। ইন ডিটেলসে বললাম, এতটুকু ছিল। অফিসিয়াল নোটিফিকেশন টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করে দেবো, সেখান থেকে তোমরা প্রত্যেকে দেখে নেবে। চলো ভিডিওটি এখানে শেষ করছি। কোনো কিছু জানার ইচ্ছা হয়ে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, উত্তর দেওয়ার চেষ্টা করবো। জয় হিন্দ, জয় ভারত।